রাসূল বলেন ইয়াকশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, জিল্লতের লাঞ্ছনার যত ধরনের যা কিছু আছে সব কিছু তাকে চেয়ে ফেলবে। ইয়াকশাহুম, তাকে বেষ্টন করে নেবে। ডাইনে দেখবে জিল্লতি, বামে দেখবে জিল্লতি, সামনে উপরে নিচে সব জায়গায় দেখবে তারা জিল্লতি, লাঞ্ছনা, বৎসনা। অফিসের লোক কেউ তাকে দেখতে পারে না, সমাজের লোক কেউ তাকে দেখতে পারে না, ঘরের লোক কেউ তাকে দেখতে পারে না। রাস্তার মধ্যে দিয়ে যখন চলে কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করে তাকে দেখতে পারে না। জিল্লতি। রাসূল বলেন ইয়াকশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, যারা নাকি অহংকার, হিংসা, রিয়া করবে তাদের উপরে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং জিল্লতি বর্ষণ হতেই থাকে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিন কি আমল বেশি বেশি করে বান্দারা করবে এ সম্পর্কে আমরা বেশ কিছু কথা জেনেছি। আজকে আমরা কুরবানির সংক্রান্ত কিছু কথা জানব। কুরবানির বিষয়ে মাসলা মাসাইল, অনেক মাসালা আমরা জেনেছি। এই মেম্বার থেকে প্রায় 2 থেকে 250 মাসালা মতন আমরা অতীতে জেনেছি। অনেক মাসালাই আমাদের জানা আছে। তারপরেও আমরা আরও কিছু কথা, যেই কথাগুলো না জানলেই নয়, এবং দেখা যায় আমাদের কুরবানির সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, আমরা যদি এই বিষয়গুলো ইসলাহ করতে না পারি, সংশোধন করতে না পারি, দেখা যাবে আমাদের যে একটা ইবাদত আছে কুরবানির, এই ইবাদতটা নষ্ট হয়ে যাবে। এজন্য এরকম মৌলিক কিছু কথা নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো যে কোনো মানুষের কুরবানি রবের দরবারে যদি কেউ কবুল করতে চায়, মাকবুলিয়ত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে কুরবানির পরিপূর্ণ জাযা দিতে চায়, তাহলে 1 নম্বর আমাদের করণীয় হলো নিয়তকে সংশোধন করে নেওয়া। নিয়তকে ইসলাহ করে নেওয়া, যে আমি নিয়ত করলাম যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে। এরকম একটা নিয়ত, পাক্কা ওয়াদা, এটা পরিপূর্ণভাবে করে নেওয়া। আমরা সকলে কুরবানি দেই, কিন্তু দেখা যায় কিছু মানুষ এরকমও আছে, কুরবানির পাশাপাশি দুনিয়াবি কি উপকার, দুনিয়াবি কি লাভ, অথবা দুনিয়া থেকে সে কিছু চাওয়া পাওয়া তার কিছু থেকে থাকে, এরকম কিছু বিষয় আছে, বা এরকম কিছু নিয়তে মানুষ কুরবানিও করে থাকে। অনেক মানুষ আছে যারা নাকি একমাত্র লিল্লাহিয়াত, রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়। তাদের বিষয়টা ভিন্ন। তাদের কাছে ওই বিষয়টা কেমন যেন একটা বেমানান। কিন্তু এরকম কিছু মানুষ বসবাস করে সমাজে, যারা কুরবানির আগে অনেক কিছু হিসাব নিকেশ করে। যেমন দেখা যায় 1 নম্বর যে বর্তমান যেটা চলতেছে, এই কুরবানির পশু যেরকমভাবে ক্রয় বিক্রয় হইতেছে, আপনার ওজন করে পশু বিক্রি হয়। ওজন যে এত কেজি গরুর ওজন যা কিছু আছে পুরোটা এত লক্ষ টাকা চলতেছে না, অনলাইন সহ বিভিন্ন জায়গায় আপনার ওজন করে যে 2 মণ, 3 মণ, 120 কেজি অথবা 80 কেজি বা 90 কেজি গরু সহ পুরোটা এত কেজি, এত হাজার টাকা, এত লক্ষ টাকা, এই যে ওজন করে কাইল করে যে বিক্রি হয়, এটার দ্বারা কি, এটার উপকারিতা কি, এটা মানফাতটা কি? এটার উপকারিতা এতটুকু দাঁড়ায়
যে যে কিনবে ক্রেতা সে আগে হিসাব নিকাশ মিলায় যে এত কেজি গোস্ত যদি আমি পাই তাহলে আমি বাজার দাম যেটা আছে, বাজারে যদি 800 টাকা 900 টাকা 1000 টাকা গরু গোস্ত হয় তাহলে ওটার সাথে ভাগ দেয়, দেখে কত টাকা প্রতি কেজিতে পড়তেছে। এই যে একটা হিসাব নিকাশ মিলাইতেছে সে কিসের ক্ষেত্রে? কুরবানির ক্ষেত্রে। এটা শরীয়তে জায়েজ নেই, নাজায়েজ। আপনি তো এই গোস্ত দিয়ে বিক্রি করবেন অথবা এই গোস্ত দিয়ে কোনো অনুষ্ঠানে খাওয়াবেন অথবা এই গোস্ত দিয়ে আপনি কিছু করবেন, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আপনি লিল্লাহিয়াত, রবকে সন্তুষ্ট করার জন্য আপনি কুরবানি দিবেন। তাহলে এখানে আপনার ওজন করা লাগে কি জন্য? হ্যাঁ, আপনি যদি কোনো বাবুর্চি অথবা কোনো কসাইকে বলেন যে ভাই আমি এতজন মানুষের খাবার খাওয়াবো, কতটুকু গোস্তের প্রয়োজন, ওই ক্ষেত্রে সে আপনাকে একটা ধারণা দেবে এত কেজি গোস্ত হইলে চলে, একটা ধারণা দেবে। তো ওই ক্ষেত্রে আপনি বাজার থেকে এই পরিমাণ গোস্ত ক্রয় করে নিয়ে আসবেন, সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। কিন্তু আপনি কুরবানি দিতেছেন, এক্ষেত্রে আপনার ওজন কী জন্য মাপতেছেন? তাহলে আপনার নিয়ত কোথায় যায়? নিয়ত আমাদের কোথায় যায়? যেমন দেখা যায় এক লোক, আমি দেখছি নিজে এই দুই দিন আগের ঘটনা, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে, সে দেখছে, দেখার পরে সে ওই কসাইকে জিজ্ঞেস করে যে এই গরুটা কত কেজি হবে, গরুর গোস্ত কত কেজি হবে। সে কিন্তু কুরবানি দেওয়ার জন্য কি করতেছে? পশু ক্রয় করতেছে, কিন্তু কসাইকে জিজ্ঞেস করতেছে কত কেজি গোস্ত এখানে হবে। তাহলে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য গোস্ত। আর উদ্দেশ্য যদি গোস্তই হয়ে থাকে তাহলে নিয়ত ঠিক নাই। উদ্দেশ্য যদি কাহারও গোস্ত হয়ে থাকে তাহলে নিয়ত ঠিক নাই, তার নিয়তে গরমিল। আর নিয়তে যদি গরমিল হয়ে যায় তাহলে কুরবানি হবে না, কুরবানি শেষ। এজন্য আমাদের 1 নম্বর যেটা প্রয়োজন সর্বপ্রথম সেটা হলো নিয়তকে সংশোধন করে নেওয়া। নিয়তকে সংশোধন করে নেওয়া। আমি এটা যাচাই করব না যে আমার কত কেজি গোস্ত বা এই গরুটা কতটুকু গোস্ত হবে, কি হবে, এটা যাচাই করার জন্য রাসূল বলেন নাই। কি বলছেন? বলছেন তুমি দেখো এই পশুটা সুস্থ আছে কিনা, পশুটা বিকলাঙ্গ কিনা, পশুটা কোনো পা সমস্যা আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা, এবং পশুটা ভালোভাবে হাঁটতে পারে কিনা, এই পশুটা তোমার বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত যাইতে পারে কিনা, এই পশুর যে বৈশিষ্ট্য আছে ওগুলো দেখার জন্য রাসূল বলছেন। বাকি রাসূল এটা বলেন নাই যে এই পশু কত কেজি গোস্ত দিবে, কি পরিমাণ চর্বি হবে, কি পরিমাণ তেল হবে, কতটুকু পরিমাণ হাড় পাওয়া যাবে, এটি যাচাই করার জন্য রাসূল বলেন নাই। বরং এটা বলছেন কেউ যদি এইগুলো যাচাই বাছাই করে যদি কুরবানির পশু ক্রয় করে তার কুরবানি বাতিল হয়ে যাবে, তার কুরবানি বাতিল হয়ে যাবে। আমরা অনেকেই 80% লোক, 80% লোকই আমরা এখন এই পশু ক্রয় করি কি দেখে? ওই গোস্ত কতটুকু হবে, অথবা আমি কি পরিমাণ গোস্ত কোন জায়গায় বন্টন করতে পারবো, অথবা সামনে একটা আমার আয়োজন আছে এই ক্ষেত্রে একটু গোস্ত বাড়িয়ে নেই, এরকমই হয়ে থাকে আমাদের। যেমন দেখা যায় আমি যদি এই এখন গরু জবাই দিতাম 50, 60, 70 হাজার টাকা, অথবা দেখা যায় আমি যদি 30,000 বা 40,000, 25,000 টাকা দিয়ে অংশীদার হই, ভাগে যাই, যদি এরকম এখন করতাম, এখন দেখা যায় ঈদের পরে আমার একটা অনুষ্ঠান আছে, এখন আমি চিন্তা করি যে অনুষ্ঠানে তো আমি কি করব, ওইখানে তো আমার গরুর প্রয়োজন আছে, যাই হোক আমি একটু বড় একটা গরু কী করি ক্রয় করে নেই, অনুষ্ঠান চলবে, আমার কুরবানিও চলবে, শেষ, আপনার কুরবানি শেষ। আপনার নিয়ত কিন্তু অনুষ্ঠানের দিকে চলে গেছে। অথবা দেখা যায় আমি প্রতি বছর 1 ভাগ দেই 20, 25, 30 হাজার টাকা দিয়ে, সামনে অনুষ্ঠান আছে এই বছর আমি 2টা ভাগ দিই, তাহলে আপনার নিয়ত হয়ে গেল কি যে 1 ভাগ আমি এই অনুষ্ঠান চালাবো,
আরেক ভাগ কুরবানি, এই যে নিয়ত হয়ে গেল, আপনার একার নিয়তের কারণে বাকি যারা আছে সকলের কুরবানি শেষ। এজন্য আমাদের নিয়ত এরকম করা চাই, খুলুসিয়াত, একমাত্র আল্লাহর জন্য, যে আমি কুরবানি দিতেছি, এটা পশুটা বড় হোক ছোট হোক মোটা তাজা হোক যাই হোক, কিন্তু আমার উদ্দেশ্য থাকবে রবকে সন্তুষ্ট করার জন্য কী করতেছি, কুরবানি দিতেছি। দুনিয়ার কোনো লাভ, দুনিয়ার কোনো এই ফায়দা উপকার এর জন্য কুরবানি আমি দেই না, যদি এই নিয়তেই কারা থাকে, যার্রা পরিমাণ কারো থাকে। যেমন দেখা যায় একটা মানুষ সে চিন্তা করলো যে আমি এই কোনো কিছু চাই না, শুধুমাত্র আমি গরুর যে বট আছে, গরুর যে বটটা আছে এই বটটা আমি চাই। তার নিয়ত যদি এত নিম্নমনার দিকে যদি তাকায় যে বটর তো তেমন একটা দাম নাই, অথবা রক্তের তো তেমন একটা দাম নাই, কেউ যদি রক্তের মাধ্যমে এই মানফাত করতে চায় বা উপকারী হতে চায়, এই কুরবানির পশুর রক্ত, বট অথবা এই বিষটা যেটা নাবাক গোবর যেটাকে বলি, এইটার মাধ্যমেও যদি কেউ এই উপকারী হতে চায় আর এই উদ্দেশ্যে যদি কেউ কুরবানি দেয়, তার কুরবানি বাতিল হবে না। তার মানে একটা পশমের উদ্দেশ্য যদি আপনার থাকে যে আমি এই গরুটা কি ক্রয় করতেছি, এই কুরবানিতে দেবো ঠিক আছে, কিন্তু পাশাপাশি এই জিনিসগুলো আমার একটু কাজে লাগবে, পশমগুলো একটু বড় একটু কাজে লাগবে, অথবা কানটা একটু বড় একটু কাজে লাগবে, লেজটা একটু বড় কাজে লাগবে, অথবা তার বট একটু বেশি হবে কাজে লাগবে। যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে তাহলে আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে, যত টাকা দিয়ে কুরবানি দেন সববার কুরবানি হবে না। একটা হাদিস শোনাই যে নিয়ত যদি ঠিক না থাকে কি হয়। একটা হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم من كانت الدنيا همه, মানে কারো যদি এই চিন্তা চেতনা থাকে দুনিয়ার কোনো এই মানফাআত, দুনিয়ার কোনো উপকারের চিন্তা যদি কোনো মানুষের থাকে, যে কোনো বিষয়ে যদি দুনিয়ার কোনো কি থাকে, চিন্তা থাকে, তাহলে বলা হয় ফাররাকাল্লাহু আলাইহি আমরা। তাহলে এই চিন্তা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অস্থিরতা বানিয়ে দেয়, মানে সে অস্থির হয়ে যায়। যদি দুনিয়ার কোনো চিন্তায় সে কোনো ইবাদত করে দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার মানফাআতের জন্য, দুনিয়া উপকারিতার জন্য যদি কেউ কোনো ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যেই চিন্তা আছে, বিভিন্ন যেই দুশ্চিন্তা আছে, এগুলো তাকে চাপিয়ে দেয় এবং সে এটার পেরেশানে ভুগতে থাকে। তারপরে কি বলেন, ওয়াজাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, রাসূল বলেন যে এই ব্যক্তি যতই চেষ্টা করুক, সে যতই চেষ্টা করুক, দরিদ্রতা তাকে কখনো ছাড়ে না। যে ব্যক্তি শুধু দুনিয়ার দিকে চাহিদা থাকে যার, এই ব্যক্তি যতই চেষ্টা করুক, দরিদ্রতা তাকে কখনোই ছাড়ে না, সে দরিদ্রতায় ভুগতেই থাকে। রাসূল আরেকটু বলেন, ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো কিছু না চায়, দুনিয়াকে মাইনাস করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কুতিবা লাহু, আমি তার জন্য যা কিছু বরাদ্দ করে রেখে দিয়েছি, ভালো অথবা খারাপ, তার জীবনের যত ভালো আছে যত খারাপ আছে, মা কুতিবা লাহু, আমি সব কিছুই তার জন্য লিপিবদ্ধ করে দিয়েছি। সে চাক অথবা না চাক, অটোমেটিক আমার লিখিত যা আছে এগুলো সে পৃথিবীর জীবদ্দশায় ভোগ করতেই থাকবে। আমি চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, না চাইলেও আল্লাহ তাআলা কি করবেন, দিবেন। তারপরে বলেন, ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতা, কোনো ব্যক্তি যদি আখিরাতের নিয়ত করে, রবকে সন্তুষ্ট করার জন্য আমল করে,
নিয়ত যদি পরিপূর্ণ আখেরাত থাকে, আখেরাত মুখী তার যদি নিয়ত থাকে, আমি লিল্লাহিয়াতের জন্য পশু জব করতেছি, আমার কোনো কিছু প্রয়োজন নাই, নিয়ত যদি এরকম সংশোধন থাকে, রাসূল বলেন জামাআল্লাহু লাহু আমরা, ওই ব্যক্তির যা কিছু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্তভাবে তাকে দিয়ে দিবে, যার প্রয়োজন। রাসূল আরো বলেন ওয়াজআলা বিনাহু ফি কলবিহি, তার অন্তরের মধ্যে এরকম একটি প্রশান্ত হৃদয় দিবে, সে ডাল দিয়ে যদি ভাত খায় আলহামদুলিল্লাহ, 1,00,000 টাকা দিয়ে যদি সে কুরবানি দেয় তাও আলহামদুলিল্লাহ, যদি 10,000 টাকা দিয়ে ছাগল এবং গরু বেকরা যদি কুরবানি দেয় তারপরও ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ। তার নিয়ত যদি দুনিয়ামুখী নিয়ত থাকে তাহলে তার কিছুই হবে না, কিন্তু আখিরাতমুখী নিয়ত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিতেছেন তার প্রশান্ত হৃদয় সে পাবে, এবং যে ইবাদত করুক না কেন ওই ইবাদতে সে সন্তুষ্ট থাকবে। আর বলেন ওয়া আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, রাসূল বলেন যে দুনিয়া যদি এই ব্যক্তি নাও চায়, দুনিয়া যদি আখিরাতমুখী ওয়ালায় নাও চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যতটুকু তার দুনিয়া প্রয়োজন ততটুকু তাকে দুনিয়াতে দিয়ে দিবে, আখিরাত তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ রাখবে। এজন্য প্রথম নম্বর হলো আমাদের কি করা, নিয়তকে সংশোধন করে নেওয়া। আমাদের নিয়ত যদি সঠিক থাকে তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি কবুল করবেন। আর যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, আমি যদি 5 কোটি টাকা দিয়ে পশু জবে দেই, যাররা পরিমাণ কি হবে না, কুরবানি আদায় হবে না। বুখারী সহ আরও বহু হাদিস গ্রন্থের মধ্যে পহেলা যে হাদিস, এটা নিয়ত সম্পর্কে, যে ওমর ইবনে খাত্তাব থেকে যে হাদিসটি বর্ণিত, এটা কি নিয়ত সম্পর্কে, যে নিয়ত যদি মানুষের ঠিক থাকে যে আমল করুক না কেন তার আমল গ্রহণ হবে, নিয়ত যদি ঠিক না থাকে আমল কি হবে না, গ্রহণ হবে না। এটি হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। রাসূল বলেন তোমাদের আমলকে সংশোধন করে নাও, লিইমরিইম মা নাওয়া, তুমি যেই বিষয়ে মা নাওয়া যা কিছু নিয়ত করো, তুমি যদি পশুর ক্রয়ের ক্ষেত্রে নিয়ত করো রবকে সন্তুষ্ট করার জন্য আমি এই পশু ক্রয় করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়তকে কবুল করে নেবে। আর যদি পশু ক্রয় করার সময় তোমার এই নিয়ত থাকে এই গোশত দিয়ে আমি এই জায়গায় বন্টন করব, আগ থেকে নিয়ত থাকে এই পশুর গোশত দিয়ে আমি আমার বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করব, আগ থেকে যদি বিভিন্ন দুনিয়ার নিয়ত যদি তোমার থাকে, রাসূল বলেন দুনিয়াবি সব কিছু তোমার পূরণ হবে, কিন্তু তোমার নহর করার কুরবানি দেওয়ার বিধান যা আছে এটা পূরণ হবে না। এজন্য 1 নম্বর আমাদের কি করতে হবে, নিয়ত সংশোধন করে নিতে হবে। তাহলে কুরবানি দেওয়ার অনেকগুলো বিষয় থেকে 1 নম্বর হলো আমাদের নিয়তকে কী করা, সংশোধন করে নেওয়া। নিয়ত কি থাকবে, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কি করব, কুরবানি করব, এটাই নিয়ত। যদি এই নিয়তের বাইরে যদি যার্রা পরিমাণ কেহ দুনিয়াবি কোনো স্বার্থে যদি পশু ক্রয় করে বা কুরবানি দেয়, তাহলে পুরোটা পশু বা কুরবানি তার কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 2 নম্বর হলো হালাল টাকায় কুরবানি দিতে হবে, হালাল টাকায়। এখন আপনি টাকা ব্যাংকে রাখছেন, প্রতি মাসে মাসে ব্যাংকের মানফাত উপকারিতা যেটা দেয় বা ব্যাংকের থেকে যে ইন্টারেস্ট লাভ মুনাফা যেটা দেয়, ওইটা দিয়ে আপনি প্রতি মাসে মাসে চলতেছেন, ওইটা দিয়ে আপনি কুরবানি দিতেছেন, হবে না, বাতিল, আপনার কুরবানি বাতিল, ইবাদত তো বাতিল, আপনার যে ইবাদত আছে ইবাদত বাতিল, হারাম, এটা
মানে খুব মারাত্মক একটা জিনিস। হারাম এটা মারাত্মক একটা জিনিস। আপনি হারাম যদি 5 কোটি টাকা দিয়ে একটা পশু ক্রয় করেন, 5 কোটি একটা পশু ক্রয় করলেন, ক্রয় করার পরে আপনি কুরবানি দিলেন, আপনি এই হারাম পশু গোস্ত খাওয়ার পরে মানে খাওয়ার মুহূর্তে যে আপনি যে আবাদত করতেছেন বা খাওয়াটা যে একটা আবাদত, এই যে একটা আবাদত করতেছেন, আর যেই রাস্তার ফকির জীর্ণ শীর্ণ মানুষ যারা রাস্তার ড্রেনের পাশে বসবাস করে, তারা যে বিভিন্ন জায়গাতে চেয়ে খায়, ওই তাদের খাবার আপনার খাবার থেকে তাদের খাবার আরও উত্তম। কিন্তু হারাম টাকা দিয়ে যদি আপনি কী করেন, এই কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি একেবারেই বাতিল। এই জন্য বলা হয় হারামের ক্ষেত্রে অনেক হাদিস আছে, অসংখ্য হাদিস, প্রায় 7 না 8 জুমা মনে হয় এখানে আমরা আলোচনা করছিলাম গত 2 বছর আগে, শুধু হারাম সম্পর্কে। তো এখানে প্রায় 50টার উপর হাদিস বর্ণনা করছি। বলা হয়েছিল যে মানুষের রক্তে রন্ধ্রে রন্ধ্রে হারাম চলে যায়, এই মানুষের ইবাদত কবুল হয় না। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি তো দিতেছেন হারামের বিনিময়ে। কপাল আপনার হারাম, আপনার রক্ত হারাম, গোশত হারাম, হাড় মজ্জা এগুলো হারাম। রক্ত পবিত্র, আল্লাহ তো পুত পবিত্র। আল্লাহ বলেন যে আমি যেরকমভাবে পবিত্র, আমি সেজদা যার থেকে নেই ওই ব্যক্তিটাও হতে হবে কি পবিত্র, আমি পবিত্র সেজদা নেব। তুমি হারাম লোক আমাকে সেজদা দিতেছ, হারাম লোক যদি সেজদা দেয় এটা কি হালাল হয়ে যাবে? হবে না, এটাও তো হারাম। এই জন্য আমরা তো এখন সমাজে এরকমভাবে হারামের সাথে মিশে গেছি, রন্ধ্রে রন্ধ্রে আমাদের হারাম ঢুকে গেছে। অধিকাংশ ম্যাক্সিমাম ঘরের মধ্যে হারাম ঢুকে গেছে। হয়তো আমি হারাম আগ থেকেই ভক্ষণ করতেছি, অন্যথায় আমাকে হারাম খাওয়ানোর জন্য উপর থেকে চাপিয়ে দিতেছে, তুমি খেতে হবে, না খাইলে তুমি চলে যাও। এরকমভাবে অনেক সময় কি চাপের মাধ্যমে হারাম চলে। আবার দেখা যায় অনেকে তো আছে মানে খুব আনন্দ ফুর্তি, গাড়ি বাড়ি, অর্থ টাকা পয়সা, হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই হারামের যাররা পরিমাণ দাম আমার কাছে নাই। হারাম যার দেহের মধ্যে ঢুকবে ওই পুরোটো শরীর এটা হারাম হয়ে যায়। এই জন্য দেখেন না হাজ্জাজ বিন ইউসুফ মানে খুব ইসলামের দুশমন ছিল। অনেক সাহাবী, প্রায় লক্ষাধিক সাহাবী তাবিঈন সহ সে কী করছে, হত্যা করছে। তার এই ক্ষমতা থাকা অবস্থায় সে হত্যা করছে। এত জাহেল ছিল, এত বর্বর ছিল, সে ইসলামের অনেক দুশমন ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এখন তাকে একজন প্রশ্ন করলো যে এই আপনার বিরুদ্ধে যদি মানুষ বদদোয়া করে আপনি কি করবেন? আপনি তো মৃত্যুবরণ করবেন। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আমি তো বদদোয়ার কাজ আগ থেকেই কি করছি, শেষ করে দিছি। বলে কিভাবে? তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে যে এই যে দেখো না যারা নাকি বদদোয়া করবে তাদেরকে আমি প্রতি মাসে, প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর, 10 দিন পর পর এনে খাবার খাওয়াই, দেখো না। তুমি বলো তো কীভাবে খাবার খাওয়াই, ওই খাবারগুলো আমি কোথা থেকে আনি? তখন তারাই বর্ণনা করে যে আগামীকালকে খাবার, আজকে আপনি অমুক গোত্রে যান, যার উপরে তাদেরকে মেরে হত্যা করে তাদের ওটের পাল, বকরির পাল, ভেড়ার পাল আপনি কি করেন, জুলুম করে নির্যাতন করে তাদেরকে মেরে নিয়ে আসেন, এনে এগুলোকে জবাই করে তাদেরকে খাওয়ান। তার মানে হারাম। এই হারাম খাবার আমি ঢুকিয়ে দিই, তাদের রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকে যায়, আমার বিরুদ্ধে দোয়া করে লাভ নাই। এটা আমি জানি, এই মাসালা আমি জানি। হাজ্জাজ বিন ইউসুফ বলে এই মাসালা কি আমি জানি। পরিশেষে সাদ এরকম
একজন মুখলেস মানুষ ছিল, অনেক ক্ষুধাবিরু। এই ব্যক্তি যখন নাকি বারবার কয়েকবার দোয়া করছেন, ইতিহাস প্রমাণ এটাই করে যে এই ব্যক্তি যখন নাকি দোয়া করলেন, এই ব্যক্তি তো শহীদি মর্তবা লাভ করছেন। এই ব্যক্তির দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জাজ বিন ইউসুফকে কী করে ধ্বংস করে দেয়। মানে হালাল খাবার তার ভিতরে ছিল, দোয়া করছে, রব কবুল করে নিছে। আর হালাল খাবার যারাই খাবে তাদের দোয়ার অ্যাকশন অনেক বেশি, অনেক। সেই 20 বছরের মধ্যে একবার ওই ব্যক্তিকে তার বাড়িতে এনে খাবার খাওয়াইতে পারে নাই। এই জন্য আমরা তো এখন কার কতটুকু ইনকাম আছে আমরা ভালো জানি, নিজেরাই জানি কতটুকু হালাল কতটুকু হারাম আমরা নিজেরাই জানি। রাসূল বলেন, যদি হারাম টাকা দিয়ে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি কবুল হবে না। এজন্য দেখা যায় রাসূল মানে মানুষ তো কেউ যদি গুনাহের কাজ করে অথবা হালালের সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে তো ঘৃণা করার জন্য বলছেন। তার পাশাপাশি যারা নাকি আরজালুল খালায়েক, কুকুর এবং পশু জন্তু, তাদেরকেও পর্যন্ত ঘৃণা করার জন্য এরশাদ করছেন, এবং আমরা ঘৃণা করিও। যেমন কুকুরকে আমরা ঘৃণা করি। যারা নাকি কুকুরকে ভালোবাসে, লালন করে, রাত কাটায়, চুম্বন করে, বুকে ধারণ করে, কোনো ভিন্ন, এগুলোর বিবেক নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম করে থাকে। অথচ দেখা যায় কুকুর নাপাক। বলা হয় কুকুর যেই পাত্রে মুখ দিবে ওই পাত্রটা 7 বার ধৌত করো। ফুকাহাগণ মাসালা বর্ণনা করছেন, যেটা ভালো করে 7 বার তোমরা কী করো, ধৌত করো। এবং মাসালা আছে যে আপনার কাপড় ভিজা, কুকুরের শরীর শুকনা, আপনার সাথে কুকুর একবার লাগছে কাপড়ের সাথে, আপনার কাপড়টা নাপাক হয়ে গেছে। অথবা কুকুরের শরীর ভিজা, আপনার কাপড় শুকনা, আপনি কুকুরের সাথে লাগছেন, তার একটা প্রভাব, ভিজার একটা প্রভাব আপনার কাপড়ও দেখা গেছে, আপনার শরীর কাপড় নাপাক হয়ে গেছে। মানে কুকুরের সাথে লাগলেও পোশাক কী হয়ে যায়, নাপাক হয়ে যায়, তার লেলা নাপাক। এজন্য নাপাক যারা আছে হারাম, আর এগুলো খায় তো হারাম। কুকুর কি ভালো জিনিস খায়? হারাম খায়। তো বলা হয় হারাম যেই পশুগুলো আছে এগুলোর সাথে যদি কেউ থাকে, এখন তো আমরা দেখা যায় কুকুরের সাথে খুব আলিঙ্গন, অনেক সময় দেখা যায় হৃদ্যতা, মানে কুকুরের সাথে এরকম ভালোবাসা আমাদের এখন আমরা প্রকাশ করি, যেই হৃদ্যতা ভালোবাসা প্রকাশের কারণে ঈমান পর্যন্ত চলে যায়। ঈমান, মানুষের স্বভাব এত খারাপ হয়ে গেছে এখন যে কুকুরকে সে চুম্বন করে থাকে, এজন্য এটা নাপাক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে, মানে সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হালাল খাবার কী করার জন্য, গ্রহণ করার জন্য। এক আয়াতের মধ্যে এটা বলছেন, ইয়া আইয়ুহা রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ নিজেই ইরশাদ করতেছেন যে হে রসুলগণ, যত নবী আছে, যত রসুল আছে, সকলকে বলতেছেন যে তোমরা পবিত্র খাবার গ্রহণ করো, পবিত্র খাবার গ্রহণ করো আর নেক আমল করো। এজন্য কোনো নবী হারাম কখনো বক্ষণ করেন নাই। তাদের মধ্যে একটা শক্তি ছিল যে কোনটা হালাল কোনটা হারাম এটা পার্থক্য করতে পারত। এরকম একটা যোগ্যতা নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। কেমন যে আমাদের মধ্যে যেরকম একটা শক্তি আছে, কি শক্তি, যে আমি যদি 1 গ্লাস পানি নেই অথবা 1 বোতল পানি নেই, আমি বলতে পারি যে এই পানিটা খুব ঠান্ডা,
এই ঠান্ডা পানি খেলে আমার জন্য এরকম ক্ষতি হবে আমি বলতে পারি, এ শক্তি আমার আছে। অথবা আমি বলতে পারি এই পানিটা উত্তপ্ত গরম, ফুটন্ত পানি, একেবারেই গরম, এই পানি যদি আমি কি করি পান করি তাহলে আমার জিভ পুড়ে যাবে, আমার মুখ পুড়ে যাবে, এই ক্ষমতা আমার মধ্যে আছে। তো যেরকমভাবে আমরা পানি ধরলে বলতে পারি কোনটা ঠান্ডা কোনটা গরম, কোনটা আমি খেতে পারবো, ঠিক এরকমভাবে নবীদের একটা যোগ্যতা দিয়েছেন। নবীরা খাবার ধরলে বা এখানে গেলে বুঝতে পারতো যে এই খাবারটা হালাল, এই খাবারটা হারাম। তিনি কখনো হারাম খাবার ভক্ষণ করতেন না, সর্বদাই হালাল খাবার তিনারা কী করতেন, ভক্ষণ করতেন। এজন্য আমরা হালাল অর্থের উপায়ে আমরা কি করব, কুরবানি দেব। যদি আমরা হালাল অর্থের উপরে কুরবানি না দিতে পারি তাহলে দেখা যাবে আমাদের আমল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মানে কুরবানি নষ্ট হয়ে যাবে। একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলা হয় ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব, হে মানুষ সকল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পাক, তিনি পবিত্র। তারপরে গিয়ে বলেন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রকেই ভালোবাসে, অপবিত্র যারা আছে তাদেরকে ভালোবাসে না, এবং পবিত্রের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে। তারপরে গিয়ে বলেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রসুলদেরকে যেরকমভাবে আদেশ করেছেন পবিত্র জিনিস, হালাল জিনিস উপার্জন করার জন্য, খাওয়ার জন্য, ঠিক এরকমভাবে পৃথিবীর মধ্যে যারা নাকি মুমিন মুসলমান দাবি করবে তাদের প্রতিও একই আদেশ যে তারাও হালাল খাবে, তারাও পবিত্র খাবার খাবে, হারাম থেকে, অপবিত্রতা থেকে তারাও বেঁচে থাকবে, এগুলো বর্জন করবে। তাহলে আমরা হাদিস এবং কোরআনের মাধ্যমে জানতে পারলাম যদি হালাল অর্থের মাধ্যমে কেউ যদি কুরবানি দেয় তার কুরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হলো শরীয়ত মোতাবেক কুরবানি দেওয়া, শরঈ বিধিবিধান অনুযায়ী কি করা, কুরবানি দেওয়া। শরঈ বিধিবিধান কি, এটা মাসালা, যে মাসলা মাসাল যেগুলো আছে ওগুলো সামনে রেখে কুরবানি দেওয়া। যেমন শরিয়া বিধানের মধ্যে আছে যে এই পশু কুরবানি দেওয়া যাবে না যেই পশু হাঁটতে পারে না, তার মানে আপনার বাসা থেকে নিয়ে ঈদগাহ অথবা সে এখান থেকে ওই জায়গা পর্যন্ত যাইতে পারে না, এই পরিমাণ শক্তি এই পশুর নাই, কিন্তু তার অনেক দাম আছে। এই পশু যদি আপনি ক্রয় করেন দেখা যায় তার গোশত 2 লক্ষ টাকা ভাগা বিক্রি হবে কেজিতে, অনেক দাম আছে, কিন্তু এই পশুটা কি করতে পারে না, হাঁটতে পারে না। শরীয়ত বলে এই পশু দিয়ে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি গ্রহণ হবে না। শরীয়ত আরেকটা বলে যে অন্ধ পশু, পশুর দাম 5 লক্ষ টাকা, কিন্তু পশুটা কি অন্ধ, কানা, চোখে দেখে না। এখন আপনি অনেক টাকা এই জন্য বড় হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখতে অনেক সুন্দর সব কিছু দেখে নিয়ে আসলেন, কিন্তু সে অন্ধ না ভালো ওটা দেখলেন না, আপনার কুরবানি আদায় হবে না। এরকম শরীয়তের অনেক মাসালা আছে। শরীয়তের আরেকটা মাসালা আছে যে যখন নাকি কেউ কুরবানি দিবে নহর করবে, দিতে হবে আল্লাহর নামে। কার নামে দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে দিতে হবে। দেখা যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলল না, দেখা যায় এই ক্ষেত্রে কুরবানি কি নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা কি করব, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি ওয়া ইন্নাহু লাফিস, আয়াত স্পষ্ট যে তোমরা যে পশুই তোমরা এই জবেহ করো না কেন, সেটা গরু হোক অথবা ছাগল হোক, ভেড়া হোক, কাটারা হোক, যেই পশুই তোমরা এই কুরবানিতে জবে করো না কেন অথবা এমনি এমনি জবে করো না কেন, সাথে সাথে তোমাদের কি করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তোমরা কুরবানি দিতে হবে। এজন্য শরঈ বিধান অনুযায়ী কি করা, কুরবানি দেওয়া। 4 নম্বর হলো রিয়া মুক্ত কুরবানি দেওয়া, অহংকার মুক্ত কুরবানি দেওয়া। এখন তো আমাদের অহংকারের শেষ নাই,
অহংকারের শেষ নাই। তুমি দেখছো আমি কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করছি, আর আমার যে দোতলা থাকে 1 লাখ, শেষ, কুরবানি শেষ। বুঝেন নাই? ফখর, আমি 10 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করছি, ওই যে আমার ভাই, চাচাতো ভাই, অথবা আমার ছোট ভাই, অথবা ওই যে আমার হিংসুক যে আছে, মানে এরকম ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলে, সে কিন্তু মাত্র 1.5 লাখ অথবা 2 লক্ষ টাকা দিয়ে দিস বলে। তার মানে কি? রিয়া, অহংকার চলে আসছে। কি হবে? আপনি শুধুমাত্র বলছেন যে আমি 5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করছি, আমার শত্রু সে 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করছে, আপনি শুধু খালি বলছেন, শেষ, কুরবানি বাদ। বুঝেন নাই? হাবিল কাবিলের ইতিহাস কি ছিল? এতটুকুই, একটা কথাই ছিল, এতটুকুই কথাই ছিল যে হিংসা, অহংকার, সে এত সুন্দর আমি নেব, একটা অহংকার, একটা কথাই ছিল। কুরবানি বাতিল হয়ে গেছে, হাজারো মানুষের কুরবানি বাতিল। এজন্য বিশেষ করে ফখর আনা যাবে না, অহংকার। আর হাদিসে তো আছে যে অহংকার রবের চাদর, এটাকে নিয়ে তোমরা টানাটানি করিও না। একটা হাদিস আছে, সুন্দর একটা হাদিস, অনেকে শুনছেন কিনা জানি না, শুনিয়ে দেই। ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার ব্যক্তিদেরকে একত্রিত করবেন। এভাবে তো সবাই একত্রিত হবে, কিন্তু আলাদাভাবে অহংকার যাদের মধ্যে থাকবে, হিংসা যাদের মধ্যে থাকবে, তাদেরকে একসাথে এক জায়গায়, এক গণ্ডিতে একসাথে দাঁড় করাবেন, একত্রিত করবেন। তারপরে গিয়ে রাসূল বলেন, আমসালা যাররি ফি সুয়ারির রিজাল, কত কঠিন কথা যে তার মানে আকার আকৃতি থাকবে একটা পিঁপড়ার ন্যায়, একটা পিপিলিকা যেরকম ছোট, একটা মানুষ থাকবে পিপিলিকার ন্যায় ছোট, বাকি তার গঠন থাকবে ফিসওয়ারের রিজাল, মানুষের, মানে আমরা যেরকম মানুষের মতনই আমাদের গঠন থাকবে, কিন্তু আকার আকৃতি থাকবে কি আমসালা যার, পিপিলিকার ন্যায়। যারা নাকি অহংকার করবে তাদের অবস্থা এরকম হবে। রাসূল বলেন, ইয়াখশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, জিল্লতের, লাঞ্ছনার যত ধরনের যা কিছু আছে সব কিছু তাকে ছেয়ে ফেলবে। ইয়াখশাহুম, তাকে বেষ্টন করে নেবে। ডাইনে দেখবে জিল্লতি, বামে দেখবে জিল্লতি, সামনে উপরে নিচে সব জায়গায় দেখবে তারা জিল্লতি, লাঞ্ছনা, বৎসনা। অফিসের লোক কেউ তাকে দেখতে পারে না, সমাজের লোক কেউ তাকে দেখতে পারে না, ঘরের লোক কেউ তাকে দেখতে পারে না, রাস্তার মধ্যে দিয়ে যখন চলে কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করে তাকে দেখতে পারে না, জিল্লতি। রাসূল বলেন, ইয়াখশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, যারা নাকি অহংকার, হিংসা, রিয়া করবে তাদের উপরে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং জিল্লতি বর্ষণ হতেই থাকে। এতটুক না, আরো আছে। ফায়ুসাকুনা ইলা সিজনি ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, পৃথিবীর মধ্যে যেরকম একটি জাহান্নাম থাকে, তার মানে সিজনুন, জেলখানা থাকে, অপরাধী মানুষগুলো জেলখানায় গিয়ে নিরাপদ হয়ে বাইর হয়। পৃথিবীর মধ্যে যেরকম একটি জেলখানা থাকে, ঠিক এরকমভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি একটা জেলখানা তৈরি করে রেখে দিয়েছি। ওই জেলখানার মধ্যে যারা থাকবে তারা সকলেই হিংসুক, অহংকার, যাদের মধ্যে অহংকার থাকবে, হিংসামি থাকবে, তারা সকলেই জেলখানার মধ্যে থাকবে। ইউসাম্মা বুলাস, ওই জেলখানার নাম হলো বুলাস। তারা সকলেই ওই জেলখানার মধ্যে বসবাস করবে। রাসূল আরো বলেন, তালুহুম নারুল আনিয়ার, এবং আগুন তাদেরকে ছেয়ে ফেলবে।
চতুর্পাশে তাদের আগুন থাকবে, ডানে বামে সামনে পিছনে চতুর্পাশে আগুন থাকবে এবং আগুনে তারা জ্বলতে থাকবে। ইসআউনা মিনাল উসারাতি আহলিন নারি তিনাল খাবাল, তারা যখন নাকি বলবে আমাদেরকে খাবার দাও, যখন বলবে আমাদেরকে পানি দাও, যখন বলবে আমাদেরকে শরবত দাও, রাসূল বলেন তাদেরকে দেওয়া হবে কাল মুহলি ইয়াশবিল বুজু বিকসাস শারাব ওয়াসাআত মুরতাফাকা, রক্ত দিবে, পুষ দিবে, বিভিন্ন নাপাক বস্তু তাদেরকে দেওয়া হবে, বিভিন্ন হারাম জিনিস তাদেরকে দেওয়া হবে। এরকম খাবার তাদেরকে দেওয়া হবে যে খাবারগুলো তারা গ্রহণ করতে পারবে না। এরকম পানীয় জিনিস তাদেরকে দেওয়া হবে যে বস্তুগুলো তারা পান করতে পারবে না। পান করার সাথে সাথে আবার মুখ দিয়ে বের হয়ে যাবে, খাবার গ্রহণ করার সাথে সাথে আবার মুখ দিয়ে বের হয়ে যাবে। রাসূল বলেন যারা নাকি পৃথিবীর জীবদ্দশায় অহংকারী হয়ে থাকবে, দম্ভ ভরে থাকবে, রিয়া নিয়ে চলবে, রাসূল বলেন তাদের জন্য আলাদা জাহান্নাম রয়েছে, তাদের জন্য আলাদা খাবার রয়েছে, তাদের জন্য আলাদা জেলখানা রয়েছে। যারা নাকি কুরবানির পশু নিয়ে রিয়া করে, অহংকার করে, যত কোটি টাকা দিয়ে সে পশু ক্রয় করুক না কেন, তার সব পশুর কুরবানির আমল বাতিল হয়ে যাবে, লাভ নাই। এই জন্য 1 নম্বর হলো কুরবানি সংশোধন করার জন্য নিয়তকে সংশোধন করা। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করব? কুরবানি দেব। 2 নম্বর হলো যে শরঈ মোতাবেক অনুযায়ী আমরা কুরবানি দেব। 3 নম্বর হলো রিয়ামুক্ত কুরবানি আমরা দেব। 4 নম্বর হলো হালাল উপার্জন যেটা আছে ওইটার বিনিময়ে আমরা কি করব? কুরবানি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4টা শর্ত মিলে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।